এই ঠান্ডাতে বন্ধুরা না পারছি রান্নাঘরে রান্না করতে, না পারছি বাইরের উনুনে যেয়ে রান্না করতে। এখন বলবে কালকে তো বেশ উনুনে রান্না করলে, আজকে কেন পারছো না? তো আজকে পারছি না, তার কারণ আছে। এদিকে দেখতে পাচ্ছ জানলা টাল্লা সব বন্ধ, এত হাওয়া দিচ্ছে। আমার গ্যাসের ওভেন যাবে নিবে। এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, এদিকে পূজা আচ্ছা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। কিন্তু আমি ঠান্ডার চোটে একদম শেষ বন্ধুরা, শেষ হয়ে গেছি। না পাচ্ছি বাইরে রান্না করতে, না পাচ্ছি ঘরের ভেতরে রান্না করতে। আর এই ঘরের ভেতরে রান্না করব, এই যে ফোড়ন দেবো, সব ঝাঁজ একদম গোটা রান্নাঘর হবে এবং ভেতরেও চলে যাবে। কিন্তু জানলাটা খুললে গ্যাস নিভে যাবে। আর বাইরে নেই কাঠ, বাইরে যে রান্না করব কাঠ শেষ। কালকে তোমরা দেখেছো সবাই রান্না বান্না করে কাঠ শেষ করে দিয়েছি। এখন কাঠ যতক্ষণ না কিনে আনবে ততক্ষণ আমাদের বাইরে রান্না হবে না। আর আশা করি এখন বাইরের উনুনটা ধরাবো না। যদি কাঠ থাকতো আজকে ধরাতাম, কিন্তু কাঠটা যখন আনবে, আমি জানি সংক্রান্তির আগের দিনই আনবে, ওই সংক্রান্তির দিনেই কাঠটা ধরাবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, একবার শুধু গোবর জল ছিটিয়ে দিয়েই পিঠে হবে, ব্যাস। তো এই হলো ব্যাপার। এমন ঠান্ডা, ভগবানকে বলছি তোমার এসির ইয়েটা কমিয়ে দাও, আমাদের এখন এসির হাওয়া ঠান্ডা খেতে ভালো লাগছে না। কিন্তু ভগবান বলছে তোদেরকে খেতে হবে এই শীতেই, কিচ্ছু করার নেই, শীত বেড়েই চলেছে। আর গরমকালে গাছের বাধা নড়তে চায় না, গরমকালে তখন ভগবান কেন এসিটা বাড়িয়ে দেয় না আমি বুঝে পাই না। তো চলো, তখন রুম হিটার চালিয়ে দেয়, গরমকালে রুম হিটার চালিয়ে দেয়, আর শীতকালে এসি চালিয়ে দেয়। নে এবার গরম রুম হিটার চালিয়ে দিয়ে তখন গরমকালে গরমে একদম পুড়ে ছাড়কার, আর শীতকালে মানে ভগবানও বলছে তোদের মন পাওয়া মুশকিল আছে, শীতকালে শীত আসবে না। আরে শীতকালে ঠিক আছে শীতটা দাও, এত অতিরিক্ত শীত কেন? এসির একদম ফুল রিমোট বাড়িয়ে দিয়েছে, বুঝেছো? তো চলো এখন করা যাক রান্নাবান্না, পরে আসছি আবারও তোমাদের সঙ্গে দেখা করতে। আর নতুন নতুন ভিডিও আসবে আজকে। নতুন নতুন বলতে কি বলো তো, কিছু মানুষের জ্বলবে, তাতে আমার ঘন্টা ফারাক পড়ে।